আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মোহতারাম জনাবে সদর হজরতে উলামায়ে কেরাম, বেরাদরান ইসলাম, আল্লাহ পাকের অফুরন্ত শুকর। মালিক আল্লাহ দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে এখনো পর্যন্ত দুনিয়ার হায়াতে বাঁচিয়ে রেখেছেন। এই জন্যে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার জীবনে বাইচা থাকতে সবাই চায়। কে চায় না ভাই যে বাইচা থাকি? অসুখ হইলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি যে যার সামর্থ্য অনুযায়ী। অবশ্য চিকিৎসা করা সুন্নাত। আশাটা কি আরো কিছু বেঁচে থাকবো। যতই বেঁচে থাকি আমার নির্ধারিত একটা সময় সীমা আছে। যেদিন আমার হায়াতের বেলা শেষ হয়ে যাবে, জয়কালে ক্ষয় নাই, মরণকালে আর কোনো ওষুধ নেই। এই দুনিয়ার কোনো মানুষ চায় না মরতে, তবু মরতে হবে। এই দুনিয়ার কেউ চায় না গরিব হতে, তারপরেও মানুষ কিছু না কিছু, কেউ না কেউ গরিব হয়। এই দুনিয়াতে কেউ চায় না বৃদ্ধ হতে, তারপরেও মানুষ বৃদ্ধ হয়। কারণটা হলো এই জীবনের মালিক আমি না, এই হায়াতের মালিক আমি না, এই মালের মালিক আমি না। যিনি মালিক, কর্তার ইচ্ছায় কর্ম, তিনি যখন যেমন ইচ্ছা করেন তখন সেই রকম থাকতে হয়। কর্তার ইচ্ছাই কর্ম। আসলে মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টি জগতে আমরা শ্রেষ্ঠ বটে, তবে অসহায়। খুলিকাল ইনসানু দাঈফা। আমরা দুর্বল, অসহায়। কত কিছুর কাছে যে আমরা অসহায়। সবচেয়ে বড় কথা হলো, আমাদের বড় অসহায়ত্ব হলো আমরা আমাদের নিজেরই মালিক না। আমাদের একজন মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। জাগতিক জীবনে আমরা অনেক কিছুর মালিকানার দাবি করি। বাড়ি আমার, ঘর আমার, সম্পদ আমার, এ আমার, সে আমার, আরো 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 আরো। হক কথা হলো আমিও আমার না। আমার মাঝে যা কিছু আছে সেটাও আমার না। সব কিছুতেই কর্তার ইচ্ছায় কর্ম। মালিক যেমনে ইচ্ছা করেন তেমনে। বিশেষ করে মাল ও দৌলতের কথা বাদ দিলাম। আমার 3.5 হাত বডিটা, এই যে আমি বললাম আমার 3.5 হাত বডি,
আসলে এই বডির ভিতরে যাগুলি আছে, যত জিনিস আছে, এগুলিও কি আমার? আমার হাতটা কি আমার? আমার পাওটা কি আসলে আমার? আমার চোখ কি আসলে আমার? একটাও আমার না, সবগুলি আমার কাছে আমানত। এই আমানত চন্দে রোজে নজদে মা, এই আমানত চন্দে রোজে নজদে মা, در حقیقت مالک ہر شے خداست، در حقیقت মালিক হর শাই খুদাস্ত। আসলে আমি কোনোটারই মালিক না। কত মানুষের হাত চলে যায়। হাত যদি নিজের হতো তাহলে যায় কেন? অনেকের পা চলে যায়, পা যদি নিজের হবে তাহলে যাবে কেন? নিজের তো ওই জিনিস যেটা কখনো আমার থেকে পৃথক হবে না, যাবে না, তাহলে গেল কেন? আঙ্গুল চলে যায়, আরো 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 আমার নিজেরও একটা দাঁত ভেঙে গেছে, তাইলে আমার দাঁত হইল কেমনে? আমার হইলে তো আমার সাথেই থাকতো। আমার তো ওই জিনিস যেটা আমার থেকে কখনো জুদা হবে না। আসল কথা হইল কর্তার ইচ্ছায় কর্ম। মালিকের জিনিস মালিক যখন যার যেটা নিয়ে যাইবার চান ওইটা নিয়ে যান, যারটা মালিক দয়া করে রাইখা দেন ওইটা থাকে। হ্যাঁ, আমরা বলি বাগান আমার, ক্ষেত আমার, ফসল আমার, জমি আমার, বাড়ি আমার, চান্দে গুই কে বাগো বুস্তান মান, চান্দে গুই কে বাগো বুস্তান মান, এনা গুই গুরে গুরুস্তানে মান। আমি তো অনেক বললাম বাগান আমার, জমি আমার, ফসল আমার, দালান কোঠা আমার, সব আমার আমার আমার। না রে ভাই, একটাও আমার না। বরং মালিক দয়া করে আমি অসহায় হিসাবে, একজন অসহায় রে মালিক কতক্ষণের জন্য আমানত হিসাবে দিয়েছেন। আমরা এত অসহায়, কিছুই আমার না। নিজেকে বাহাদুর মনে করি, আসলে আমার না। অন্যের জিনিস দিয়ে ভাই বাহাদুরি করা চলে? আপনার একটা দামি জামা আমি গায়ে দিয়া যদি বাহাদুরি করি, এটার কি অবস্থা? কিছুক্ষণ পরে আপনি যখন চাইবেন নিয়ে যাইবেন। বন্ধু বান্ধবের মাহফিলে আমি বসা, হঠাৎ করে যদি আপনি চান দোস্ত আমার জামাটা দিয়া দে, আমি দিতে বাধ্য, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। তখন আমার কি অবস্থা? অন্যের জিনিস নিয়ে যে বাহাদুরি করে, ওরে আমরা আহাম্মক আর কমবক্ত ছাড়া কি বলতে পারি ভাই? শক্তির বড়াই করি, শক্তিও আমার না। মুহূর্তের ভিতরে মালিক চাইলে শক্তি কাইরা নিবে। বিদ্যা নিয়ে বাহাদুরি করি, বিদ্যা আমার, মালিক চাইলে মুহূর্তের ভিতরে বিদ্যা ছিনায়া নিবে। শত শত হাজার হাজার প্রমাণ আছে যে মানুষটা এত বড় বিদ্যান, এত বড় বুদ্ধিওয়ালা, মালিক শুধু একটু ইশারা দিয়ে দিছে মুহূর্তের ভিতরে, তার আর বুদ্ধি বলে কিছু নাই, বিবেক বলে কিছু নাই। মানুষ তাকে এখন রাস্তার পাগল বলে, পাগল। চান্দে গুই কে বাগো বুস্তানুমান, এনা গুই গুরে গুরুস্তানেমান, در حقیقت مالک ہر شے خداست، ای امانت چند روزے نزد ما، در حقیقت مالک ہر شے خدا। আমার শান্তিও আমার না, আমার কষ্টও আমার না।
আধা ঘন্টা আগেও যে সুখ ছিল, আধা ঘন্টা পরে পেটের ব্যথা শুরু হয়ে গেলে তার মানে সুখ জাহেল হয়ে গেল। মালিক সুখ নিয়ে গেছে, সুখটাও আমার না। আধা ঘন্টা আগে পেটে ব্যথা ছিল, অশান্তি ছিল, অশান্তিও আমার না। মালিক একটু হুকুম করে দিছে, পেটের ব্যথা ভালো হয়ে গেছে, পেটের ব্যথা নিয়ে গেছে, এখন আর আমার নাই। বিবেক আমার না, বুদ্ধি আমার না। কত মানুষের চোখ অন্ধ হয়ে গেছে, কত মানুষের দিমাগ বিকৃত হয়ে গেছে, কত মানুষের হাত চলে গেছে, কত মানুষের পাও চলে গেছে। কে নিয়ে বাহাদুরি করি, আসলে কিছুই আমার না। এই গোটা দুনিয়াও যদি আমার হয়ে যায় তারপরেও আমার না। যে দুনিয়া নিয়ে এত বাহাদুরি, যে দুনিয়ায় আরো থাকতে চাই ভাই, আসলে কি দুনিয়াটা থাকার জায়গা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার বাড়ি যেটা, আসলে মূলত আমার বাড়ি যেটা, ওইখানে আমি শুধু সুখী অনুভব করব, সেখানে কোনো কষ্ট থাকবে না। যেমন দুনিয়ার মিসাল দিয়া বলি, বন্ধুর বাসায় বেড়াইতে গেলে অনেক কিছু আমাকে বন্ধুর মন রক্ষার্থে মাইনা নিতে হয়। নিজের ইচ্ছা না থাকলেও সেইগুলি করতে হয়। আমার ইচ্ছায় আমি কিছু করতে পারি না। কিন্তু যখন আমি আমার বাড়িতে থাকি, আমার মন চাইলে এখন কাজ করব, আমার মন চাইলে এখন আমি শুয়ে থাকবো, আমার মন চাইলে এখন আমি খাবো, মন চাইলে আধা ঘন্টা পরে খাবো। এটা আমার নিজের বাড়ি। আমার ভালো করে ক্ষুধা লাগলে তারপরে আমি আধা ঘন্টা পরে খাবার খাবো। এখন আমার ক্ষুধা লাগছে, বাড়িতে বাসি পান্তা যা আছে তা আমি এক্ষুনি খাবো। কিন্তু বন্ধুর বাসায় গেলে এইগুলি সম্ভব না। এটা আমার বাড়ি। আমার মন চায় এখন ঠান্ডা ভাত খাবো, তো ঠান্ডা ভাতেই খাইতে পারি। আমার মন চায় এখন গরম ভাত খাবো, তো গরম ভাতেই খাইতে পারি। বন্ধুর বাসায় বেড়াইতে গেলে আমার যদি মনে চায় পান্তা ভাত খাইতে, কিন্তু আমার সামনে গরম ভাত হাজির করা হয়, আমার মন চায় কেমন জানি এখন আমি ভাত খাবো না। কিন্তু সমাজ রক্ষা করার অর্থে, বন্ধুর মন জয় করার জন্যে, বন্ধুকে খুশি করবার জন্যে অল্প চারটা হইলেও খাবারের জন্যে বসতে হয়। তাহলে এখানে আমার কোনো অধিকার নাই। অধিকার হইল আমার বাড়িতে। এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমার কর্তৃত্ব চলে, আমি আমার ইচ্ছা মতো চলি। ওরে ভাই, দুনিয়াতে যেখানে আছি, যেটারে আমি বাড়ি বইলা মনে করছি, এটা আসলে আমার বাড়ি না, জান্নাতে আমার জন্যে। আমি যখন যা চাইবো তাই তো আর থাকবে। ঠান্ডা খাইতে চাইলে ঠান্ডা, গরম খাইতে চাইলে গরম, যেমনে চাইবো এমনে। এক পেয়ালা চাইলে এক পেয়ালা, 10 পেয়ালা চাইলে 10 পেয়ালা, ফল চাইলে ফল, মধু চাইলে মধু, দুধ চাইলে দুধ। আর আমার নিজের বাড়িতে যা আছি, ওইটা তো যদিও আমার সামনে হাজির করা হয়, আমার রুচি মতো হবে না। পান্তা ভাত খাইতে মন চায় কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়া, লবণ দিয়া, শুটকি মাছের ভর্তা দিয়া, সবগুলি জোগাড় আছে। কাঁচামরিচের অভাব, সব কিছুর জোগাড় আছে। পান্তা ভাতের অভাব, সব কিছুর জোগাড় আছে। পেঁয়াজটার শর্ট, সব কিছু দেওয়া হইল, তারপরেও মনের মতো স্বাদ নাই। কিন্তু জান্নাতে যাওয়ার পরে তুমি মন থেকে শুধু ইচ্ছা করবা, সব কিছু তোমার জন্য উপস্থিত। কারণ ওইটা তোমার বাড়ি। মানুষ তার নিজের বাড়িতে যা চায় তাই স্বাধীনভাবে করতে পারে। ওইটা হইল আসল বাড়ি।